পুরা কিশোরগঞ্জ জেলা ছোট ছোট গ্রাম নিটলি অষ্টগ্রাম করিমগঞ্জ তারাল এটা আপনাকে একটু দেখাবার চেষ্টা করুন ইনশাল্লাহ। প্রকৃতি যেমন রং বদলায় তেমনি বদলায় কিশোরগঞ্জ জেলার হাওরের লোক। বর্ষাকালে মাইলের পর মাইল জলরাশিতে ভরা এই হাওর শীতকালে পরিণত হয় সবুজ গাছে মোড়া বিচ্ছিন্ন মাঠে। সময়ের সাথে সাথে এই মাঠ ঘাট সোনালী শস্যের চাদরে ঢেকে যায়, এক এক সময় এক এক রূপে। গ্রাম বাংলা আর সবুজ প্রকৃতি যদি আপনার ভালো লাগে তবে শুধু বর্ষাকাল নয়, যে কোনো সময় আসতে পারেন। এই কিশোরগঞ্জের হাওর ভ্রমণ হতে পারে এক দারুণ অভিজ্ঞতা। শুকনো মৌসুমে নৌকার বদলে এই সড়ক পথে মোটরসাইকেল বা প্রাইভেট কারে সরাসরি যাওয়া যায় মিঠাবন ও অষ্টগ্রাম। ভ্রমণ গাইডের জন্য আজকের পর্বে থাকছে কিশোরগঞ্জ জেলার মিঠাবন অষ্টগ্রাম হাওর ভ্রমণের বিস্তারিত। একদিনে কি ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, থাকতে চাইলে কোথায় থাকবেন, ভ্রমণ গাইডের জন্য থাকছে খুঁটিনাটি তথ্য। কিশোরগঞ্জ জেলার নিকলি অষ্টগ্রাম মিঠাবন ও ইটনা উপজেলার সবটুকুই হাওর অঞ্চল। বর্ষাকালে এই হাওর এলাকা পরিণত হয় সমুদ্রে। ছোট ছোট গ্রামগুলি যেন দ্বীপের মতন বেঁচে থাকে। বর্ষা শেষ হলে আস্তে আস্তে পানি কমতে শুরু করে, শীতকালে পুরোটাই শুকিয়ে যায়। শীতের শুরুতে প্রকৃতি মিলে ধরে এক ভিন্ন রূপে। ধানের জেলা হিসাবে কিশোরগঞ্জ জেলার এরি বোরো ধানের আবাদ। শীতের সকালে সূর্যের আলো ফোটার আগে কুয়াশাকে সঙ্গে করে ওঠা হাওর জনপদের সন্ধ্যা অবধি চলে কৃষকের কর্ম চাঞ্চল্য। সময়ের সাথে হাওরের দৃশ্যপট বদলে যেতে থাকে। নভেম্বর ডিসেম্বরে গেলে দেখতে পাওয়া যাবে কৃষকের মাঠ প্রস্তুতির ব্যস্ত। জানুয়ারিতে গেলে দেখা যায় কচি ধানের চারা সবুজ হয়ে উঠেছে হাওরের পর হাওর। মাসে গেলে দেখা পাবেন সোনালি পাকা ধানে পড়ে গেছে চারপাশ। আর এপ্রিল মেতে কৃষকের ফসল তোলার ব্যস্ততা। শুধু ধান নয়, উঁচু জমিতে আবাদ করা হয় শীতকালীন নানা শাকসবজি, টমেটো, ফুলকপি, ভুট্টা, আলু ইত্যাদি। নানা রকম শস্য হেত মুগ্ধ হবেন যেও করে। কিশোরগঞ্জের হাওর ভ্রমণের সবার আকর্ষণীয় জায়গা মিঠাবন অষ্টগ্রাম ইটনা। হাওর রুটে দুই দিকে যত দূর চোখ দেয় সবটুকুই সবুজ প্রান্ত। কোথাও ধান ক্ষেতের সারি, আবার কোথাও অবারিত উঁচু ভুট্টা ক্ষেত। আছে শীতে নানা রকম শাকসবজি। কোথাও দেখা মিলে সবুজ গাছে ভিন্ন এক জগৎ। এই বিশাল গাছের প্রান্তর থেকে ভাবতে পারেন এটা হয়তো বাংলার নিউজিল্যান্ড। সবুজ প্রান্তর ছেড়ে বুড়ো মহিষ ঘুরে বেড়াচ্ছে। মানুষ আছে এখানে কৃষি জমিতে কাজ করতে। তারা অস্থায় আবাদ করে তোলে হাওরের জমিতে। এখানে তাদের হাওয়া দাওয়া তাহা তাদের সংসার। ফসল তোলা শেষে বর্ষার আগে সবকিছু গুছিয়ে চলে যাবে তারা নিজ গন্তব্যে। জিরাতি নামের এই জীবনযাপন আপনাকে অবাক করে তুলবে। শীতে অন্যরকম আকর্ষণ হল হাওরের অতিথি পাখি ফানকুড়ি, বালিহাঁস, বিভিন্ন পাখির ডাক কিচিমিচি যোগ হয়। বর্ষা শেষে পানি শেষ হয়ে গেলে সাবমার্সিবল রুটগুলি বেসে ওঠে। এই সময় নদীগুলাতে ফ্রি চলাচল করা শুরু হল। তখন মোটর বাইক
ও প্রাইভেট কার নিয়ে সড়ক পথে চলাচল করতে পারবেন। ইটনা অষ্টগ্রাম মিটাবন। ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত ফ্রি চলাচল করতে থাকে। দুটি জনপ্রিয় পথে মিটাবন অষ্টগ্রাম যাওয়া একটি হলো কিশোরগঞ্জ সদর থেকে করিমগঞ্জ ফালিহলা ঘাট। সেখান থেকে ফ্রিতে বা নৌকায় নদী পার হয়ে চলে যেতে পারবেন মিটাবন। এই পথে দুটা নদী ফ্রি দিয়ে পার হতে হবে। মিটাবন থেকে হাউল রোড দিয়ে যেতে পারবেন অষ্টগ্রাম বা ইটনায়। নিজস্ব বাহন না থাকলে কিশোরগঞ্জ শহরে একরামপুর বাস স্টেশন থেকে একটা সিএনজি রিজার্ভ করবেন, অথবা বালিকলা ঘাট থেকে বা মিটাবন থেকে অটো রিক্সা ধরতে পারবেন বা মোটরসাইকেল লইতে পারেন হাওড় রুট ঘোরার জন্য। যাত্রাপথে গ্রাম বাংলার রূপ দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মায়ায়। ঢাকা থেকে একদিনেই ঘুরে যেতে সম্ভব, তবে আপনার খেয়াল রাখতে হবে সময়ের দিকে। তবে আপনার খুব সকালে রওনা দিতে হবে। ঢাকা থেকে 11 সিন্ধুক ট্রেনে এসে বাজিতপুর স্টেশনে নামবেন। তারপর আপনারা এখান থেকে অষ্টগ্রাম যাওয়া যাবে। তবে ট্রেনে আসা যাওয়া আপনার হাতে সময় থাকবে খুবই কম। অষ্টগ্রাম বা মিটাবনের মোটামুটি 200 খাবার হোটেল আছে। শীতের এই সময়টা হাওরের নানা রকমের দেশি মাছ পাবেন। তারপরে পাবেন স্থানীয়ভাবে পালিত হাঁসের মাংস। যদি রাতে থাকার প্রয়োজন হয় তাহলে মিটাবন বা অষ্টগ্রাম তাকবানুতে থাকতে পারে, বা মোটামুটি বাজেটের হোস্টেলও আছে থাকার জন্য। মোটামুটি বাজেটের হোটেল আছে, সেগুলিতেও থাকা যাবে। 800 থেকে 2000। ভাবতেই অবাক লাগে, বর্ষাকালে শুভ ভরে উঠবে পানিতে, গাড়ি চলার বদলে চলবে নৌকা। প্রকৃতির এই বিস্ময় সৌন্দর্য উপভোগ করতে যেতে হবে বর্ষাকাল আর শীত, দুই সময় যাওয়া উচিত। এই হাওরে কিশোরগঞ্জ জেলা হাওর ভ্রমণ নিলে আপনারা যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান। আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লাগতে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সবাই নিরাপদে থাকুন।